অ্যাভয়েড করতে পারবেন কি না হোয়াইট ওয়াশ বা তুলোধনা হওয়া থেকে নিজেদেরকে, সেটাই প্রশ্ন। এখন যেটা হচ্ছে যে আমার ধারণা অতি বড় বোদ্ধা বিশ্লেষক এবং বাংলাদেশ দলের অন্তপ্রাণ সমর্থক যারা, অন্ধ সমর্থক যারা, তাদেরও আস্থায় চির ধরেছে। তারাও কিছু বলতে গিয়ে সাহস করে বলতে পারছেন না, কিছুটা হলেও দোটানায় পড়ে গেছেন। কি বলবেন? আশার বাণী শোনাবেন নাকি হতাশার গল্প শুনিয়ে যাবেন বা হতাশা নিয়ে ভাববেন, সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাংলাদেশ দল যে টিমটা আছে তারা যদি তাদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, এই দলটি যতটা খারাপ খেলছে ততটা খারাপ দল না, এটা আমি অন্তত মন থেকে বিশ্বাস করি। আজকে আমাদের দলে সাকিব আল হাসান ছাড়া ওই অর্থে ওয়ার্ল্ড কোনো স্টার নেই। মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলেন, এক সময়ে অনেক ভালো তার কিছু সাফল্য আছে, কীর্তি আছে, ইভেন তার নামের পাশে দ্য ফিজ, কাটার মাস্টার, স্লোয়ার মাস্টার অনেক টাইটেল আছে। বাট তারপরেও মোস্তাফিজ সাকিবের জায়গায় এখনও যেতে পারেননি। কিন্তু ওভারঅল আমাদের তো মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তৌহিদ হৃদয়ের মতো সম্ভাবনাময় ব্যাটার, জাকের আলী অনেকের মতো সাহসী যোদ্ধা, সৌম্য, লিটন দাস, তানজিদ তামিমরাও তো আন্তর্জাতিক ক্রিকেটে মোটামুটিভাবে হাঁটাচলা করছেন বেশ কিছুদিন। তানজিদ তামিম অল্প দিন, বাট সৌম্য, লিটন অনেক দিন। কাজেই বোলারদের মধ্যে শরীফুল তো এখন মোটামুটি পরিণত বোলার। তাসকিনকেই শুধু বাংলাদেশ দল মিস করছে। শেখ মেহেদী অনেক বড় বড় বাহাতি ব্যাটারের বিপক্ষে, ডানহাতি ব্যাটারের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছেন। কাজে এই দলের যারা আছেন তারা কিছুই পারেন না, তাদের অতীতেও কোনো পারফরমেন্স ছিল না, তারা কোনো ম্যাচ জিততে পারেননি তেমন নয়। আমার কাছে মনে হচ্ছে সামহাও টিম ওয়ার্কটা মিসিং, টিম পারফরমেন্সটা মিসিং, আর সর্বোপরি ব্যাটিং বোলিং ফিল্ডিং একসঙ্গে খারাপ খেলছে। এর একটা বা দুটো যখন ভালো হবে তখন একটা ভালো হলে দেখবেন আরেকটা ভালো হতে শুরু করবে। কাজেই আমি আশায় আছি যদি বাংলাদেশ আগে ব্যাট করে, ওপেনাররা যদি রান করতে পারেন, আবারও বলছি ওপেনাররা, সেটা সৌম্য লিটনই হন, তানজিদ তামিম লিটনই হন, কিংবা তানজিদ তামিম আর সৌম্যই হন না কেন, এই তিনজনের যে কোনো দুজনার অ্যাটলিস্ট একজনের একটা অন্তত 70 রানের ইনিংস, এবং সেটা ওই 105-10 স্ট্রাইক রেটে না, অ্যাটলিস্ট 130+। তারপরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব, তৌহিদ হৃদয়, এই তিনজনের মধ্য থেকেও যে কোনো একজনেরও একটা ভালো ইনিংস, এবং সেটা স্ট্রাইক রেট হতে হবে 140-50। তাহলেই বাংলাদেশ হয়তো 170-80 করতে পারবে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে 170-80 করতে পারে, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের এই দলকে 150-র আশপাশে বেঁধে রাখা সম্ভব। কারণ আপনি যদি আগের ম্যাচটা দেখেন, তারা 153 চেস করেছে একদম শেষ দিকে গিয়ে, তাও কিন্তু হারমিত সিং এবং আপনার এই কোরি অ্যান্ডারসনের অসাধারণ উইলোবাজিতে। কাজে ডেলি তো সেটা হবে না, এবং গত ম্যাচে তারা 146-এ মানে ইনিংস শেষ করেছে। কাজে এই দলটারও কিন্তু গড়পড়তা 145-150-55, আমি মনে করি যে তাদেরও রেঞ্জ হচ্ছে এই 145-155। তো এটা তো বাংলাদেশের রেঞ্জও, বাংলাদেশও তো কিন্তু এই 140, 45, 50, 160-এ থাকে। সেখান থেকে যদি বাংলাদেশ পিক করে 180-তে যেতে পারে, অবশ্যই আমি বিশ্বাস করি যে তাহলে জেতা সম্ভব।